সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বং ড্রয়েড বাংলায় টেক ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকাল ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নানা রকম ডিজাইনে নিজের নাম এডিট করে সবাই পোস্ট করছে, যাকে বলতে পারেন নেম আর্ট বা নামের কারুকার্য। কেউ নিজে করছে আর কেউ অন্যজনকে রিকোয়েস্ট করছে, করে দাও না করে দাও না করে। দেখে অনেকে ভাবছেন হয়তো খুব কঠিন কাজ এভাবে এডিট করা, কিন্তু না, একটা সিম্পল স্টেপ ফলো করলেই আপনিও খুব সহজে ইউনিক টাইপের নেম আর্ট বানাতে পারবেন। ইউটিউবে আরও চ্যানেলে নিশ্চয়ই অনেকে নানা রকম টিউটোরিয়াল দেখেছেন, কিন্তু আমি বলছি আমি আরও সহজ উপায় দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছুই বুঝতে পারবেন বা জানতে পারবেন। এই এডিটিংয়ের জন্য আমাদের দরকার হবে পিক্সেল ল্যাব অ্যাপ, সাথে কিছু বাংলা স্টাইলিশ ফন্টস আর প্রজাপতি, লাভ সাইন, পালক, এসব ক্লিপ আর্ট ডাউনলোড করার জন্য গুগল সার্চ করুন। সার্চ বারে লিখুন বাটারফ্লাই ক্লিপ আর্ট পিএনজি, এভাবে লাভ সাইন পিএনজি, পালকের জন্য ফেদার ক্লিপ আর্ট পিএনজি টাইপ করে ডাউনলোড করে নিন। আর বাংলা ফন্টের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর পিক্সেল ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন, তারপর নিচের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেখুন রিফ্লেক্ট বলে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা সিলেক্ট করুন। তারপর গ্যালারি থেকে একটা প্রাকৃতিক ছবি ইম্পোর্ট করুন। আপনারা চাইলে যে কোনো ওয়ালপেপার ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করা হয়ে গেলে 3 ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজ স্কোয়ার সেট করে নিন। এরপর মাঝের এই নিউ টেক্সটে ক্লিক করে নামটি টাইপ করুন। তারপর দেখুন নিচে এই অপশানে সাইড স্ক্রল করে বি অপশানে ফন্ট বেছে নিয়ে লেখাটি ফন্ট চেঞ্জ করুন। কীভাবে ডাউনলোড করা ফন্ট ব্যবহার করবেন সেটা শেখাই। ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে ফাইল ম্যানেজার দিয়ে ওপেন করুন, কিন্তু আমি রিকমেন্ড করবো যে গুগলের ফাইলস গো অ্যাপটা ব্যবহার করুন। ফন্টসের ফাইল জিপ ফাইল হলে ফাইলের উপর ট্যাপ করে ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিন। আর যদি জিপ না লেখা থাকে সে টাইপই, তাহলে টিটিএফ বা সেরকম কিছু লেখা থাকে, তাহলে এক্সট্রাক্ট করার দরকার নেই, ডাইরেক্ট মুভ করুন। এবার ফোনে মেমোরি কার্ড বা ইন্টারনাল মেমোরিতে সেখানে ফন্ট বলে একটা ফোল্ডার বানিয়ে সেখানে ফন্টগুলো মুভ করে দিন। এই কাজ এডিটিং করা আগে করে নেবেন কিন্তু। তো আবার আমরা পিক্সেল ল্যাব অ্যাপে ফিরে এলাম। ফন্ট অপশানে ঢুকে এই প্লাস আইকনে ট্যাপ করে ফোনে ফোল্ডার্স পাবেন, এখান থেকে ফন্টস ফোল্ডারটা বেছে নিন। এবার দেখুন ফন্টসগুলো দেখাবে লিস্টে। তো এখান থেকে ফাজলাই সেজুতি ফন্টটি চুজ করুন। তারপর টেক্সটটা বড় করে নিন, 149 রাখলেই হবে। তারপর রিলেটিভ পজিশানে গিয়ে মিডিলে করে নিন টেক্সটটি। এবার কালার অপশানে গিয়ে গ্রেডিয়েন্ট কালার বাছুন। আমি এখানে নীল আর হলুদ কালার বেছে নিচ্ছি গ্রেডিয়েন্টে, আপনি চাইলে অন্য কালারও নিতে পারেন। এবার স্ট্রোক অ্যাড করুন, তারপর শ্যাডো অ্যাড করুন, এরপর অ্যাড করুন এমবস। এখানে লাইট অ্যাঙ্গেল 360 ডিগ্রি রাখুন আর অ্যাড করুন 3D টেক্সট। এখানে ওয়াই এক্স আর ওয়াই রোটেশন অ্যাডজাস্ট করুন, ভ্যালুটা 4 রাখুন আর ডেপথ 6 রাখুন, ব্যাস। এবার ওপরে লেয়ার অপশানে ক্লিক করে নামটি নিজের জায়গায় লক করে দিন। তারপর নিজের থার্ড অপশান স্টিকার অপশানে ক্লিক করে গ্যালারি থেকে ডাউনলোড করা ক্লিপ আর্টগুলো ইম্পোর্ট করুন। ক্লিপ আর্টগুলো ইম্পোর্ট করা হয়ে গেলে নিজের মতো অ্যাড করুন। এটা এখন পুরোপুরি আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে।
এবার সেভ অপশানে ট্যাপ করে গ্যালারিতে সেভ করে নিন। আর আপনি চাইলে নেমআর্টটাকে নিজের পার্সোনাল লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য নিচের ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিন, তারপর সেভ করে রাখুন। ব্যাস, আপনার কাজ হয়ে গেছে। এইভাবেই আপনি সহজেই পিক্সেল ল্যাব ব্যবহার করে নিজের নাম এডিট করতে পারবেন। আশা করি আপনাদের শেখাতে পেরেছি। নিশ্চয়ই আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, ভালো থাকবেন।